5 etiquettes that you should maintain inside a debate, অর্থাৎ 5টি সৌজন্যবোধ যেটা তোমার একটা বিতর্কে বজায় রাখা উচিত। নাম্বার 1, পাংচুয়ালিটি, অর্থাৎ বিতর্কের ভিতরে তোমাকে অত্যন্ত সময়ানুবর্তিতা মেনে চলতে হবে। সেটা কীরকম? তোমাকে ইংরেজি বিতর্কে 8 মিনিট সময় দেওয়া হয় এবং বাংলা বিতর্কে 5 মিনিট সময় দেওয়া হয়। তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তোমার বিতর্কের স্পিচটিকে এই 8 মিনিট অথবা 5 মিনিটের মধ্যে অবশ্যই শেষ করা। পাশে তোমাকে ঘণ্টিবাদক থাকবেন, তিনি ঘণ্টা বাজাবেন, কিন্তু তিনি ঘণ্টা বাজাচ্ছেন এবং তুমি কথা বলতেই আছো, এই জিনিসটি কিন্তু ভালো না। তোমাকে 8 মিনিট এবং 5 মিনিটের পরে বাংলা বিতর্কে 5 মিনিট এবং ইংরেজি বিতর্কে 8 মিনিট, এরপরে তোমাকে 15 সেকেন্ড অতিরিক্ত সময় দেওয়া হবে। এই অতিরিক্ত সময় দেওয়া হবে তোমাকে বিতর্কটা শেষ করবার জন্য, ধন্যবাদ বলে বসে পড়বার জন্য। অনেকেই যে কাজটা করে যে এই 15 সেকেন্ডের মধ্যে নতুন একটি আলোচনা শুরু করে, নতুন একটি যুক্তি বা নতুন একটি খণ্ডন শুরু করে। এই কাজটি কখনোই করা যাবে না। যখন চূড়ান্ত ঘন্টা বেজে গিয়েছে তখনই কিন্তু তোমাকে বাক্যটি শেষ করবার চেষ্টা করতে হবে। যে বাক্যটি তুমি বলছো সেই বাক্যটি শেষ করে বসে পড়তে হবে। তার আরেকটু আগে আসি, তোমার শেষ মিনিটের আগেও কিন্তু একটি ঘন্টা হবে, অর্থাৎ তুমি যদি বাংলা বিতর্ক করো তখন 4র্থ মিনিট শেষে এবং ইংরেজি বিতর্কে 7ম মিনিটের শেষে একটি সতর্কতা বাণী দেওয়া হবে, অর্থাৎ একটা ঘন্টা দিয়ে তোমাকে জানিয়ে দেওয়া হবে যে তোমার আর মাত্র 1 মিনিট রয়েছে। এই 1 মিনিটের মধ্যে তোমাকে অবশ্যই বিতর্কটিকে সামারাইজ করে নিয়ে আসতে হবে, বক্তব্যটিকে শেষের দিকে নিয়ে আসতে হবে। সময় নিয়ে এই সচেতনতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমনকি বিতর্কের ভিতরেও তুমি যদি সময় ভাগ করে রাখো, তুমি এতটুকু সময় এই কাজটি করবে, এতটুকু সময় এই কাজটি করবে, তাহলে তোমার বিতর্কের মানও কিন্তু অনেকাংশে ভালো হয়ে যাবে। 2 নম্বর, POI বা পয়েন্ট অফ ইনফরমেশন তোলার ক্ষেত্রে কিছু আদব কায়দা রয়েছে যেগুলো মেনটেন করতে হয়। প্রথম আদব কায়দা হচ্ছে তোমার প্রশ্নটিকে অবশ্যই 15 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। 15 সেকেন্ডের ঊর্ধ্বে কিন্তু POIটিকে কখনোই নিয়ে যাওয়া যাবে না। দ্বিতীয় যেই নিয়মকানুনটি তোমাকে মেনে নিতে হবে POI সম্পর্কে, তা হচ্ছে একদম অবান্তর উদ্ভ্রান্তকর কোনো প্রশ্ন করা যাবে না। হয়তো একটা মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত একটি আলোচনা করছে, তখন তুমি জিজ্ঞেস করলে, আচ্ছা প্রথম বিশ্বযুদ্ধের অধিনায়কের নাম কি বলেন তো জার্মানির? সে নাই জানতে পারে সেই মুহূর্তে। দেখো, পয়েন্ট অফ ইনফরমেশন কিন্তু জেনারেল নলেজ জিজ্ঞেস করবার জায়গা না, সেখানটাতে বিতর্ক সংক্রান্ত প্রশ্ন করতে হবে। শুধুমাত্র বিব্রত করবার জন্য তুমি যদি উদ্ভূতের প্রশ্ন করে বসো, তাহলে কিন্তু তোমার বিতর্কের জন্য জিনিসটি ভালো হবে না, শুধু বিতর্কের স্পিরিটটা ক্ষতিগ্রস্ত হবে। তৃতীয় যে জিনিসটি, তা হচ্ছে তোমার পয়েন্ট অফ ইনফরমেশন জিজ্ঞেস করবার ক্ষেত্রে বারে জিজ্ঞেস করা যাবে না, অর্থাৎ প্রত্যেকটি পয়েন্ট অফ ইনফরমেশন জিজ্ঞেস করার মাঝখানে অন্তত 15 সেকেন্ড ব্যবধান দিতে হবে। অর্থাৎ 15 সেকেন্ড তুমি একটি পয়েন্ট অফ ইনফরমেশন জিজ্ঞেস করলে তার সাথে তুমি আবার জিজ্ঞেস করতে পারবে না পয়েন্ট অফ ইনফরমেশন। তোমাকে মধ্যে 15 সেকেন্ড গ্যাপ দিতে হবে এবং তারপরে আরও একটি পয়েন্ট তুমি জিজ্ঞেস করতে পারবে। 3 নাম্বার, তা হচ্ছে সম্বোধন। তুমি বিতর্কের ভিতরে পার্লামেন্টেরিয়ান যে সম্বোধন রয়েছে সেটি মেনটেন করা কিন্তু খুবই দরকার। তুমি বাংলা বিতর্কই করো আর ইংরেজি বিতর্কই করো, যতক্ষণ পর্যন্ত তুমি সংসদীয় ফরম্যাটের বিতর্কটি করছো, তখন কিন্তু যাদের সাথে বিতর্ক করছো তারা আর সাধারণ ব্যক্তিবর্গ নন, তারা একজন সংসদ সদস্য এবং তাদের নিজ পদ রয়েছে, পদমর্যাদা রয়েছে। তোমারও উচিত সেই পদমর্যাদা অনুযায়ী তাদেরকে সম্বোধন করা। এমন হতে পারে যে ধরো তুমি আমার বিপক্ষে বিতর্ক করছো, তুমি তো আমাকে চেনো, আমি তোমাদের সাকিব ভাইয়া, কিন্তু আমি সেই বিতর্কে কিন্তু আর সাকিব ভাইয়া নই, আমি হচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বা অনারেবল প্রাইম মিনিস্টার। তাই তুমি যখন বক্তব্য দিবে তখন তুমি এভাবে করে বলবে না যে সাকিব ভাইয়া বলে গিয়েছেন এরকম। তোমাকে বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অথবা অনারেবল প্রাইম মিনিস্টার সেড, অর্থাৎ সংসদীয় আদব কায়দা অনুযায়ী সম্বোধন করা উচিত। ইদানিং সময়ে অনেকেই নাম ধরে ডাকার একটি লক্ষণ দেখা দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বিশেষ করে স্কুল পর্যায়ে আমরা প্রেফার করি যে তোমরা সংসদীয় ভঙ্গিতে আমাদেরকে বা প্রত্যেকটি বিতর্কিককে, এমনকি মাননীয় স্পিকারকেও সংসদীয় কায়দায় সংসদীয় নামে তাদেরকে ডাকবে। গভর্নমেন্ট হুইপকে গভর্নমেন্ট হুইপ নামে ডাকবে, বিরোধী দলীয় নেতাকে বিরোধী দলীয় নেতা নামে ডাকবে। 4 নাম্বার, তা হচ্ছে নীরবতা। অত্যন্ত কঠিন একটা কাজ।
আমরা যারা বিতর্ক করি তারা কিন্তু কথা একটু বেশি বলতে পছন্দ করি, আমরা কথা শুনতে কম পছন্দ করি। নীরবতা মেনটেন করাটা কিন্তু আমাদের জন্য একটু কঠিন, কিন্তু একই সাথে খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষ যখন কথা বলেন তার পাশাপাশি একটু কানাঘুষা করা এবং বেশ জোরে জোরে কথা বলাটা কিন্তু ওই মানুষটির জন্য একই সাথে বিরক্তিকর এবং অপমানজনক। তুমি যদি তার বক্তব্যটিকে সম্মান করো, যদি তাকে রেসপেক্ট করো, তাহলে কিন্তু অবশ্যই তার কথা তুমি শুনবে, বরং তখন তুমি তোমার বন্ধুর সাথে পাশাপাশি কথা বলবে না। যদি তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বলতেই হয় তোমার বন্ধুকে, তাহলে ইদার খুবই কম কণ্ঠস্বরে তুমি বলবে, অথবা তুমি তাকে চিরকুটে লিখে পাঠাবে। কখনোই এমন কণ্ঠস্বরে বলবে না যা যিনি কথা বলছেন তার কান পর্যন্ত পৌঁছায়, কারণ তোমার বক্তব্য তার কান পর্যন্ত পৌঁছালে কিন্তু তার বক্তব্য ক্ষতিগ্রস্ত হবে। বিতর্কের স্পিরিট অনুযায়ী আমরা অবশ্যই এই নীরবতাটা মেনটেন করব। 5 নাম্বার, তা হচ্ছে ভাষার ব্যবহার। আমরা বিতর্কে একটা আনুষ্ঠানিক ভাষা কিন্তু ব্যবহার করে থাকি, কারণ মনে রাখতে হয় যে এটি হচ্ছে একটি সংসদ ভবন। আমরা বাংলাদেশের সংসদে দেখেছি যে অনেক সময় অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অনেকে গালাগালির আশ্রয় নিয়েছে, কিন্তু আমরা আমাদের সংসদীয় বিতর্কে কখনোই এ ধরনের আচরণ কিন্তু করি না বা করব না। আমরা যেটি করব তা হচ্ছে একটি প্রমিত বাংলা বা ইংরেজি বিতর্কে প্রমিত ইংরেজির ব্যবহার করব, যেখানটাতে শুদ্ধ ভাষায় আমরা কথা বলবো। বাংলা বিতর্কে আমরা চেষ্টা করব কোনো ইংরেজি শব্দ ব্যবহার না করতে। কিন্তু ধরো তুমি এমন করে একটা শব্দ বলতে চাচ্ছ যার কোনো বাংলা শব্দ নেই বা ইংরেজি শব্দটাই তার জন্য বেশি প্রযোজ্য, সেই ধরনের জায়গায় কিন্তু তুমি ইংরেজি শব্দ ব্যবহার করতেই পারো। যেমন ধরো চেয়ারকে কিন্তু তুমি কেদারা বলবে না, তোমাকে সেখানটাতে চেয়ারই বলতে হবে। এভাবে করে তুমি প্রত্যেকটি বাংলা শব্দই ব্যবহার করবার চেষ্টা করবে, কেবলমাত্র যে শব্দগুলো ইংরেজিতেই বেশি প্রচলিত সেগুলি তুমি চাইলে ইংরেজিতে বলতে পারো। অন্যদিকে ইংরেজি বিতর্কের ক্ষেত্রেও কলিকুয়াল ইংরেজি ব্যবহার না করে প্রচলিত ইংরেজি ব্যবহার করা উচিত, এমন ইংরেজি যে ইংরেজি কিনা সবার জন্য বোধগম্য হবে। মনে রাখবে, কঠিন কঠিন প্রতিশব্দ ব্যবহার করার মধ্যে কিন্তু বীরত্ব লুকিয়ে নেই। তুমি এমন প্রতিশব্দ ব্যবহার করলে যেই জিনিসটা তোমার মাননীয় স্পিকারও বুঝতে পারলো না, জাজরাও বুঝতে পারলো না, তাহলে কিন্তু তুমি বিতর্কে জয়লাভ করতে পারবে না। বরং এমন শব্দ ব্যবহার করো যে শব্দ সবাই বুঝতে পারে। বিতর্কের এই আদব কায়দাগুলো যদি তুমি মেনটেন করো, তোমার বিতর্কের কোয়ালিটি যেমন উন্নত হবে, একই সাথে বিতর্কের স্পিরিটটাও থাকবে খুবই হাই। বিতর্কের এই 5টি আদব কায়দা অর্থাৎ সময়ানুবর্তিতা, পয়েন্ট অফ ইনফরমেশনের ক্ষেত্রে ভদ্র আচরণ করা, সংসদীয় স্টাইলে সম্বোধন করা, অন্যের বক্তব্যের সময় নীরবতা পালন করা এবং প্রমিত এবং প্রপার ভাষার ব্যবহার করা তোমার বিতর্কের কোয়ালিটিকে যেমন উন্নত করবে, একই সাথে বিতর্কের যে স্পিরিট রয়েছে সেটিকেও সমুন্নত রাখবে।